আপনি ওনাদের সাহায্য নেবেন না তো? নিতে হবে না, কিন্তু আপনি আমার সাহায্য নেবেন তো? তাতে কোনো আপত্তি নেই তো? আপনার সাহায্য তো আমাকে নিতেই হবে। তাহলে আপনি আমার সঙ্গে থাকতে দিন। আমি জানি না আমার মেয়েকে খুঁজে আনতে আমার কতগুলো দিন লাগবে। আমার ভারী উপকার হবে যদি আপনি এই কটা দিন আমলকির দায়িত্ব নেন। সেটাই আমাকে সাহায্য করা হবে। আপনি আমার উপর দয়া করুন গৌরব। আমি না থাকলে যে আমার মেয়েটা এটা বড় অসহায় হয়ে পড়বে। আপনি প্লিজ ওর পাশে থাকুন। কিন্তু আমি তো আপনার পাশেও থাকতে চাই। থাকতে দেবেন না? আমরা দুজনে মিলেই তো আপনার দুই মেয়ের দায়িত্ব নিতে পারি। কি পারি তো? না 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 না, এভাবে মাথা নাড়তে পারিস না চন্দনা। তুই কিছুতেই গৌরবকে না বলতে পারিস না। আমাদের উপর রাগ করে তুই নিজের জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলতে পারিস না। শুরু কর, নতুন করে আবার জীবনটা শুরু কর তোর, প্লিজ। চুপ করুন, চুপ করুন, চুপ করুন আপনারা, চুপ করুন। আমি চুপ করব না, আমাকে বলতেই হবে। চন্দনা, জীবনে একজন ভালো জীবন সঙ্গী পাওয়া একটা খুব ভাগ্যের ব্যাপার। গৌরব আজ যে দায়িত্ব নিতে চেয়েছে, তুই ওকে সে দায়িত্ব নিতে দে চন্দনা। উত্তর দে, ওর কথার উত্তর দে। আমি বলছি উত্তর দে চন্দনা। না 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 না, না, বোঝাও ওকে, বোঝাও। যে করেই হোক ওকে রাজি করাতে হবে। যাও। না, কাউকে বিশ্বাস করি না আমি, কাউকে না, তোমাকেও না বৌদি। আমি দেখব তুমি সত্যিই রত্নদ্বীপের বাড়ি যাও কি না। তোমার পিছু নেব আমি। আমাকেও তো চিনতে হবে রত্নদ্বীপের বাড়িটা। চন্দনা, চন্দনা, চন্দনা শোন মা, গৌরবকে এভাবে ফিরিয়ে দিস না মা। রাজি হয়ে যা মা, রাজি হয়ে যা। চন্দনা, এরকম দেবতুল্য স্বামী কজনের ভাগ্যে জোটে বলতো? চন্দনা, তুই সত্যি করে বলতো, তুই গৌরবকে ভালোবাসিস না? ও তো তোকে ঠকায়নি, মিথ্যা কথা বলেনি, তাহলে কেন ওকে ফিরিয়ে দিচ্ছিস? ভুল করছিস চন্দনা, ভুল করছিস তুই। চন্দনা, ক্ষমা করে দাও গৌরব, বুঝতে পারিনি যে চন্দনা এভাবে বেঁকে বসবে। তুমি তো তবু ক্ষমা চেয়ে নিলে। আমার তোর কাছে ক্ষমা চাওয়ার মুখও নেই। প্লিজ আপনারা এইভাবে কথা বলছেন কেন? আপনাদের কোনো দোষ নেই এখানে। দোষ আমার ভাগ্যের। চন্দনাকে পাওয়া আমার আগেও ভাগ্যে ছিল না, এখনো নেই। তবে তবে ওর প্রতি কিন্তু আমার কোনো অভিযোগ নেই। আমি খুব খুশি যে ও আমলকির দায়িত্ব আমাকে দিয়েছে, আর সেটা নিজে থেকে দিয়েছে। ইনফ্যাক্ট আমি এখানে আজকে সেটাই বলতে এসেছিলাম যে আমলকির দায়িত্ব আজকে থেকে একমাত্র আমার।
যতদিন না চন্দনা এসে সেই দায়িত্ব ফিরিয়ে নিয়ে যাচ্ছেন ততদিন অবধি আমলকি আমার দায়িত্বে থাকবে। ব্যাস, আমি শুধু এটাই বলতে এসেছিলাম। এত ভালো মানুষ আপনি গৌরব, আর আমি এমন দেবতার মতো মানুষকে আমি কষ্ট দিচ্ছি ঠাকুর। কিন্তু আমার যে আর কোনো উপায় নেই। আমিও তো চেয়েছিলাম, কিন্তু কিন্তু আমার স্বামীর কথা, মেয়ের কথা শোনার পর থেকে আমার জীবনটা যে আর আগের মতো নেই। বলবো আমি গৌরবকে, সব বলবো। চন্দনা তো বলে দিয়েছেন যে আমাকে ওনার সঙ্গে নেবেন না মেয়েকে খুঁজে বার করতে। আমি আমলকিকে নিয়ে চলে যাচ্ছি, আপনারা ওকে একটু বলে দেবেন। দাঁড়ান, চলুন দাদা। দাদা দাদা, ওই ওই সাদা গাড়িটা দেখছেন না, ওটাকে ফলো করুন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। হ্যাঁ দাদা, ওই গাড়িটা। একটু তাড়াতাড়ি চলুন প্লিজ। নর্থ সিটি থানা, একটু তাড়াতাড়ি চলুন প্লিজ। আমার হয়েছে যত জ্বালা, এদিকেও সামলাও ওইদিকেও সামলাও। আজ তো কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে মোহনাকে পিছু ছাড়াতে পেরেছি, কিন্তু বাড়ি গেলেই তো চেপে ধরবে। রত্নদীপের বাবা মা কি বললো, একদম যত সব। আমি বরং একটা কাজ করি, সোজা থানাতেই যাই। ওখানে গিয়ে ডাইরেক্টলি রতনের সাথেই কথা বলে ঠিক করবো যে এই মোহনার ঘাট থেকে কি করে রত্নদীপের বাড়ি যাওয়ার ভূতটা নামানো যায়। চন্দনা, আপনি বলুন কি বলবেন। না না, আপনি আগে বলুন। আসলে আমি আমি যেটা বলতে চাই সেটা, হ্যাঁ বলুন না, নিঃসংকোচে বলুন আপনি। দেখুন গৌরব, আপনি আপনি একজন খুব ভালো মানুষ, ওরা সবাই ঠিক বলছে। আপনার মতন একজন মানুষকে আমি স্বামী হিসাবে পাচ্ছি, কিন্তু তাও আমি আমার মুখটাকে ঘুরিয়ে নিচ্ছি। আর যে মেয়ে আপনাকে কেউ মুখ ঘুরিয়ে নেয় সে তো বোকাই হবে না। কিন্তু বিশ্বাস করুন, আমি অপারক। মুখ ঘুরিয়ে নেওয়া ছাড়া আমার যে আর কোনো উপায় নেই। এক মুহূর্তের মধ্যে আমার সামনে আমার পুরো অস্তিত্বটাই মিথ্যে হয়ে দাঁড়িয়েছে। আসলে কি বলুন তো, আমার না বারবার মনে হচ্ছে যে আমি খুব ঠকে গেছি। আমি না ওনাদের বিশ্বাস করে উঠতে পারছি না। শুধুমাত্র আমাকে ওনাদের কাছে আটকে রাখার জন্য
আমার সামনে একটা নকল সাজানো দুনিয়া হাজির করে দিয়েছে। আপনি বলুন না, আমার স্বামী যে মৃত, এই কথাটা ওনাদের কে বলেছেন? না রত্নদীপ। একবারও খোঁজ নেওয়ার চেষ্টা করেনি যে রত্নদীপ সত্যি বললো না মিথ্যে। রত্নদীপের মতো একটা খারাপ মানুষ যে আমলকিকে সবার সামনে চোর সাজিয়ে নিজে গয়নাগুলো চুরি করে ফেললো, আমি তার কথা কি করে বিশ্বাস করবো? আমার একটু বলুন তো। তাও যদি কথাটা আমি নিজের কানে শুনতাম, তাহলে না একবার ভাবতাম। কিন্তু এই কথাটা ওনারাই বলেছেন, ওনাদের নাকি রত্নদীপ বলেছে। ওনাদের বলা হাজার একটা মিথ্যে কথার মধ্যে হয়তো এটাও একটা মিথ্যে কথা। আচ্ছা, আমি একটা কথা বলি। হ্যাঁ বলুন না প্লিজ। না, তবে আপনি কিন্তু ভাববেন না যে আমি আপনার পাশে থাকতে চাইছি বলে কথাটা বলছি, সেটা নয়। আমি বন্ধু হিসেবে সাজেশন দিচ্ছি আপনাকে। আপনি যদি একবার রত্নদীপের সঙ্গে কথা বলেন, তাহলে আপনার মনের দ্বন্দ্বটা কি কেটে যাবে? না না না, ও একটা মিথ্যেবাদী, ওর কথা আমি একদম বিশ্বাস করি না। কিন্তু দেখুন, আপনি ওর সঙ্গে সামনাসামনি কথা বললে তো বুঝতে পারবেন যে ও সত্যি বলছে না মিথ্যে বলছে। ওর সঙ্গে সরাসরি কথা বলাটা উচিত। হ্যাঁ, মানে সেটা যদি আপনি চান। হয়তো আপনি ঠিকই বলছেন, আমার মনে হয় সেটাই ঠিক হবে। ওর সাথে যদি সামনাসামনি কথা বলা যায়, তাহলে হয়তো ওকে দেখে আমি বুঝতে পারবো যে ও সত্যি বলছে না মিথ্যে। বেশ, তাহলে আমরা দুজনে রত্নদীপের কাছে যাব আর ওর মুখ থেকে শুনবো সত্যি কথাটা। বৌদি এখানে কেন যাচ্ছে? আমাকে তো বললো রত্নদীপের বাড়িতে যাবে, সেখানে না গিয়ে এখানে এলো। তবে কি রত্নদীপের সাথে দেখা করতে? কিন্তু কেন? আচ্ছা, পুলিশ যদি আমাদের রত্নদীপের সাথে দেখা না করতে দেয়, কিন্তু আমাদের তো দেখা করতেই হবে। ওনারা যদি রাজি না হয়, আপনি একটু বুঝিয়ে বলবেন। যদি রিকোয়েস্টও করতে হয়, আপনি প্লিজ একটু দেখে নেবেন। আপনি আগে উঠুন গাড়িতে, দেখছি আমি। আসুন আসুন। কি ব্যাপার, আপনি এত ঘামছেন? খুব টেনশন করছেন নাকি? যতক্ষণ না আমার মেয়েটার কাছে যেতে পারছি, ততক্ষণ আমি... ভাববেন না, ভগবান যখন আপনাকে স্মৃতি হারানো অবস্থায় আপনার মেয়ের কথা মনে করিয়ে দিয়েছে, তখন উনি আপনাকে ঠিক
আপনার মেয়ের কাছে পৌঁছে দেবেন। কিন্তু মাধ্যমটা তো ওই ওই শয়তান রত্নদ্বীপ। আর ও যদি মুখ না খোলে? মুখ বন্ধ করে রাখবো মানে কি? বাড়ি ফিরলেই তো মোহনা আমাকে চেপে ধরবে আর জিজ্ঞেস করবে তোমার বাবা মার সঙ্গে আমার কি কথা হলো। ওকে কিছু তো একটা বলতে হবে নাকি? আর আপনি যেভাবে ম্যানেজ করে দিন না, গয়না চুরির এই টাকাটা ভাগ করা নিয়ে দিদির সঙ্গে হেভি বাওয়াল হয়েছে। এখন যদি দিদিকে আমি ৫,০০০ কথা বলি তাহলে আমাকে জুতো পেটা করবে। দেখুন না, আমি বলছিলাম যে উপায় একমাত্র আপনি একটু ম্যানেজ করে দিন না মোহনাকে। আচ্ছা মুশকিল তো। আরে কি বলে ম্যানেজ করব? আমাকে একটা কিছু বলে দেবেন যে বলে দেবেন আপনি আমার বাড়িতে গেছিলেন। আপনি আমার বাড়িতে যেতে আমার বাবা মা আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। আপনার বাবা মা শ্রাদ্ধ করে দিয়েছে, মানে এইটা বলেছে যে এই নতুন বউয়ের মুখ যদি আমার বাবা মা দেখেছে, মানে আমার বাড়িতে যদি ওকে নিয়ে যাওয়া হয় তাহলে ওদের থেকে খারাপ আর কেউ হবে না। এইটা বলবো না? ও যদি বিশ্বাস না করে, ও কিন্তু খুব ক্ষেপে আছে রতন। আপনি ঠিক বিশ্বাস করিয়ে দেবেন। আপনি আপনি নাটকটা খুব না, মানে আমি বলছিলাম যে আপনার উপস্থিত বুদ্ধি খুব। আপনি জানেন কোথায় কি বলতে হয়, আপনি ঠিক ম্যানেজ করে দিতে পারবেন। ঠিক আছে, দেখছি কি করা যায়। ঠাকুর ঠাকুর দেখো 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 মোহনা যেন কথাগুলো বিশ্বাস করে। যদি বিশ্বাস না করে তাহলে তো যা। এ বাবা, আসল কথাটাই তো বৈশাখী বৌদিকে বলা হলো না। বৈশাখী বৌদি, বলছিলাম যে আমার জামিনটা করাবেন না? না রতন, এখন আমি তোমার জামিন করাতে পারবো না। কি দেখো রতন, আমি যেমন তোমার সমস্যাটা বুঝছি, তোমাকেও কিন্তু আমার সমস্যাটা বুঝতে হবে। কালকের ঘটনার পর আমার বর আমার উপর প্রচন্ড ক্ষেপে আছে, আর বাড়ির সবাই আছে খুব একটা খুশি আছে তাও কিন্তু নয়। বাড়ির সবাই ভাবে আমি তোমার সাপোর্টে। এর মধ্যে আমি যদি তোমার জামিন করানোর চেষ্টা করি, ওদের সন্দেহটা তো বিশ্বাসে পরিণত হবে। তখন আমার এই ডিভোর্সটা কেউ আটকাতে পারবে না। প্লিজ আমার সিচুয়েশনটা বোঝো রতন। নিজের পায়ে তারা জমিনটা ঠিক রাখার জন্য এখন আমি তোমার জামিন করাতে পারবো না। আমি দেখছি, চেষ্টা করে দেখছি অন্য কোনো রাস্তা যদি বার করা যায়। এখন আসছি আমি। তোমাকে ফাঁসিয়ে দিয়ে সবাই দিব্যি মজা নিচ্ছে। তো আমি এখানে পৌঁছে কিছুতেই মরবো না। এটাকে বার করবে কে? বার করবে আর এখান থেকে বার করবে কে? রত্নদ্বীপ, রত্নদ্বীপ, আপনি আমার স্বামীকে চেনেন? আমার সত্যি করে বলুন না, উনি কি অ্যাক্সিডেন্টে মারা গেছেন নাকি উনি এখনো বেঁচে আছেন? বলুন না আমাকে। আপনি চুপ করে আছেন কেন? প্লিজ বলুন না আমার স্বামী কোথায়? আপনার স্বামী এখনো বেঁচে আছে চন্দনা। কিন্তু আপনি যে ওই বাড়ির সবাইকে বলেছিলেন চন্দনা দেবীর স্বামী মারা গেছেন। মিথ্যে কথা বলেছিলাম। আগে মিথ্যে কথা বলেছিলাম, এখন সত্যি বলছি। চন্দনার স্বামী বেঁচে আছে আর ও আপনার জন্য অপেক্ষা করছে। কি হলো আপনার? কই কিছু না। এ কি, আপনি এত ঘামছেন কেন? আপনি কি কোনো কিছু নিয়ে টেনশন করছেন? না, টেনশন করব কেন? কিছু কিছু হয়নি আমার। না, ওই যে আমি তখন বললাম না যে রত্নদ্বীপ যদি মুখ না খোলে তাহলে কি হবে, সেই কারণেই কি আপনি? হ্যাঁ, হবে হয়তো। এইসব আমি কেন ভাবছি? আমি কি চন্দনাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছি? নিন, একটু জল খান। একটা কথা জিজ্ঞেস করব? করুন না।
যদি আপনার স্মৃতি ফিরে আসে, যদি আপনি যাদের খুঁজছেন আপনার কাছের লোকজন যদি সবাইকে পেয়ে যান, যদি তাদের কাছে ফিরে যান আবার, তাহলে কি বন্ধুটাকে ভুলে যাবেন? দেখুন, রত্নদ্বীপ আমাদের কি বলবে তা তো আমরা জানি না। তবে আপনার কথা মতো যদি আমি আমার কাছের মানুষদের কাছে ফিরে যাই, তখন না আপনাকে আর মনে পড়বে না। কারণ মানুষ তাদের মনে করে যাদেরকে মানুষ ভুলে যায়, আর আমি তো আপনাকে কোনোদিনও ভুলতেই পারবো না, কোনোদিনও না, এক মুহূর্তের জন্যও না।